নাম্বার 15। যুগস্ফীতম ধর্মকৃতে অনুশাসত স্বভাব রক্তস্য মহানো ব্যতিক্রম যদ্বাক্যত ধর্ম ইতি ইতরহিত না মন্যতে তস্য নিবারণম যেন। অনুবাদ: জনসাধারণ স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আসক্ত এবং ধর্মের নামে তুমি তাদের তাতে আরও অনুপ্রাণিত করেছ, তা বিশেষভাবে নিন্দনীয় এবং অবিবেচকের মতো কাজ হয়েছে। তোমার দ্বারা এইভাবে নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে প্রবৃত্তি মার্গে লিপ্ত হবে এবং নিবৃত্তি মার্গ থেকে আর অনুসরণ করবে না। তাৎপর্য: এখানে ছিল নারদমুনি মহাভারত আদি শাস্ত্রে বর্ণিত সকাম কর্মপর বিভিন্ন বৈদিক সাহিত্য রচনা করার জন্য শ্রীল ব্যাসদেবকে তিরস্কার করেছেন। জন্ম জন্মান্তরের জড়জাগতিক আসক্তির প্রভাবে মানুষ স্বাভাবিকভাবেই জড়জগৎকে ভোগ করার অভিলাষী। মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তারা সচেতন নয়। এই মনুষ্য জীবন হচ্ছে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ। বেদের উদ্দেশ্য হচ্ছে জীবকে তার প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করা। বদ্ধ জীব ভগবদ্বিমুখ হওয়ার ফলে 84 লক্ষ বিভিন্ন যোনিতে আবর্তিত হয়ে দ্বন্দ্ব ভোগ করে। মনুষ্য জীবন লাভ করার ফলে জীবের এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ আসে এবং তাই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। এই অবস্থায় ধর্ম অনুষ্ঠানের নামে ইন্দ্রিয় সুখভোগের পরিকল্পনায় কখনো তাদের অনুপ্রাণিত করা উচিত নয়। মানব জীবনের এই সম্ভাবনা ব্যাহত হলে সমস্ত সমাজ ব্যবস্থা বিকৃত হয়ে যায়। শ্রীল ব্যাসদেব হচ্ছেন মহাভারত আদি সাহিত্য আচার্য এবং তিনি যদি মানুষকে ইন্দ্রিয় সুখভোগকে অনুপ্রাণিত করেন তাহলে পারমার্থিক প্রগতির পথে তা এক মস্ত বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কেননা জনসাধারণ তাহলে জড় বন্ধনরূপ জড়জাগতিক কার্যকলাপ থেকে কখনোই বিরত হতে চাইবে না। এক সময় মানুষ যখন ধর্মের নামে যজ্ঞে অসংখ্য পশুবলি দেওয়া শুরু করেছিল, তখন ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়ে ধর্মের নামে এই পশুবলি বন্ধ করার জন্য মানুষকে বেদবিমুখ করেছিলেন। নারদমুনি তার দিব্যদৃষ্টিতে দর্শন করেছিলেন এবং তাই সেই ধরনের সাহিত্যের তিনি নিন্দা করেছিলেন। মাংসাহারী মানুষেরা এখনও ধর্মের নামে বিভিন্ন দেবদেবীর কাছে পশুবলি দেয়, কেননা কোনো কোনো বৈদিক সাহিত্য বিধিবদ্ধভাবে পশুবলি নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত নির্দেশের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মাংস আহার থেকে মানুষকে নিবৃত্ত করা, কিন্তু কালক্রমে সেই উদ্দেশ্যর কথা মানুষ বিস্মৃত হয়েছে এবং তাই আজ সারা পৃথিবী জুড়ে অসংখ্য কসাইখানা গড়ে উঠেছে। তার কারণ হচ্ছে জড়বাদী মূর্খ মানুষেরা বৈদিক বিধি বিশ্লেষণে সক্ষম মানুষদের কথা শুনতে চায় না। বেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রচণ্ড কর্ম করা অথবা অপর্যাপ্ত অর্থ সংগ্রহণ করা অথবা প্রজা বৃদ্ধি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জড় আসক্তি রহিত হওয়া। জড়বাদী মানুষেরা এই সমস্ত নির্দেশ শুনতে চায় না। তাদের মতো যে সমস্ত মানুষ তাদের জীবন ধারণের জন্য অর্থ উপার্জনের অক্ষম অথবা যে সমস্ত মানুষ সাংসারিক জীবনে উন্নতি লাভ করতে পারেনি, তথাকথিত সন্ন্যাস জীবনই তাদের জন্য। মহাভারতের মতো ঐতিহাসিক গ্রন্থে অবশ্য নানা রকম জড় বিষয়ের সাথে পারমার্থিক বিষয়েরও আলোচনা করা হয়েছে। মহাভারতে ভগবদ্গীতা রয়েছে। সম্পূর্ণ মহাভারতের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবদ্গীতার চরম নির্দেশ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অর্থাৎ
অন্য সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল ভগবানের শরণ গ্রহণ করাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু বিষয়াসক্ত মানুষেরা মহাভারতের এই মূল বিষয় ভগবদ্গীতার থেকে রাজনীতি, অর্থনীতি, জনসেবার প্রতি অধিক আকৃষ্ট। ব্যাসদেবের এই সমন্বয়বাদী মনোভাবের জন্য নারদ মুনি স্পষ্টভাবে তাকে তিরস্কার করেছেন এবং তাকে উপদেশ দিয়েছেন যে তিনি যেন সরাসরিভাবে ঘোষণা করেন যে মানব জীবনের পরম প্রয়োজন হচ্ছেন অচিরেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার শরণাগত হওয়া। রোগগ্রস্ত মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে নিষিদ্ধ খাদ্য আহার করা। সুদক্ষ চিকিৎসক কখনো রোগীকে তার ইচ্ছামতো আহার করতে দেওয়ার প্রবণতার সঙ্গে আপোষ মীমাংসা করেন না। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে যে মানুষ সকাম কর্মের প্রতি আসক্ত তাকে তার বৃত্তি থেকে নিরুৎসাহ করা উচিত নয়, কেননা ধীরে ধীরে সে আত্মজ্ঞানের স্তরে উন্নীত হতে পারে। যে সমস্ত মানুষ তত্ত্বজ্ঞান রহিত শুষ্ক জ্ঞানমার্গে অধিষ্ঠিত তাদের বেলায় এই নির্দেশ প্রযোজ্য হতে পারে, কিন্তু যারা ভগবদ্ভক্তির মার্গে অধিষ্ঠিত তাদের এই ধরনের উপদেশের প্রয়োজন হয় না। শ্লোক নাম্বার 16। বিচক্ষণ অশ্ব অহর্তি বেদয়িতুম বিভো অনন্ত পারস্য নিবৃত্তিত সুখম প্রবর্তমানস্য গুণৈ অনাত্মন তত ভবান দর্শয় চেষ্টিতম বিভো। অনুবাদ: পরমেশ্বর ভগবান অসীম জড় সুখভোগের বাসনা থেকে বিরত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য। তাই যারা জড় বিষয়াসক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি, তোমার মতো মহৎ আশা সম্পূর্ণ ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা। তাৎপর্য: ভগবত-তত্ত্ব বিজ্ঞান অত্যন্ত কঠিন বিষয়, বিশেষ করে তা যখন পরমেশ্বর ভগবানের দিব্য স্বরূপ বর্ণনা করে। এই বিষয়টি সাংসারিক কার্যে অত্যন্ত আসক্ত ব্যক্তিদের বোধগম্য নয়। যারা অত্যন্ত বিচক্ষণ, যারা পারমার্থিক জ্ঞানলাভের দ্বারা জাগতিক কার্যকলাপ থেকে প্রায় বিরত হয়েছেন, তারাই কেবল এই মহৎ বিজ্ঞান অধ্যয়ন করার যোগ্য। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 জন পারমার্থিক সিদ্ধিলাভের প্রচেষ্টা করেন এবং হাজার হাজার সিদ্ধ পুরুষদের মধ্যে 2-1 জন কেবল সবিশেষ ভগবত-তত্ত্ব বিজ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে তত্ত্বত জানতে পারেন। তাই নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে নির্দেশ দিয়েছেন সরাসরিভাবে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করতে। সেই বিজ্ঞানে শ্রীল ব্যাসদেব অত্যন্ত পারদর্শী এবং তিনি জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি অনাসক্ত। তাই তা বর্ণনা করতে তিনিই হচ্ছেন যথার্থ যোগ্য ব্যক্তি এবং শ্রীল ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী হচ্ছেন তার আদর্শ গ্রহীতা। শ্রীমদ্ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাগবত তত্ত্ববিজ্ঞান। তাই বিষয়াসক্ত জনসাধারণ হৃদয়ে তার ঔষধের মতো কার্য করে। যেহেতু এই শাস্ত্রে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে, তাই তা পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। প্রকৃতপক্ষে এই গ্রন্থটি হচ্ছে শব্দরূপে ভগবানের অবতার। সাধারণ মানুষ তার মাধ্যমে ভগবানের লীলাবিলাসের বর্ণনা হৃদয়ঙ্গম করতে পারে এবং তার ফলে তারা ভগবানের সঙ্গ লাভ করতে পারে এবং ধীরে ধীরে ভবরোগ থেকে মুক্ত হয়ে পবিত্র হতে পারে। স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে সুদক্ষ ভক্তরা জনসাধারণকে কৃষ্ণভক্তে পরিণত করার জন্য নতুন নতুন উপায় উদ্ভাবনা করতে পারেন।
ভগবানের প্রেমময়ী সেবা অত্যন্ত শক্তিশালী এবং সুদক্ষ ভক্ত বিষয়াসক্ত জনসাধারণ স্থূল মস্তিষ্কে তা সঞ্চারিত করার বিচক্ষণ উপায় উদ্ভাবনা করতে পারেন। ভগবানের সেবার উদ্দেশ্যে সম্পাদিত ভক্তদের এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপ বিষয়াসক্ত মানুষদের মূর্খ সমাজে এক নবজীবনের সূচনা করতে পারে। এই বিষয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার অনুগামীরাও অত্যন্ত কুশলতা অবলম্বন করেছে। যে পন্থা অনুসরণ করে এই কলিযুগে কলহপরায়ণ মানব সমাজের শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে এবং ভগবৎতত্ত্ব জ্ঞান লাভ করা যেতে পারে। নাম্বার 17, ত্যক্তা স্বধর্মাম চরণাম্বুজম হরে ভজাম অপক্ষ অথপতে তো তত যদি যত্র কবা অভদ্রম অভূত অমুষ্য কিম কবা অর্থ আপ্ত অভজতাম স্বধর্মত। অনুবাদ: ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয়, তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতোভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, তবুও তাতে তার কোনো লাভ হয় না। তাৎপর্য: মানুষের অসংখ্য কর্তব্য রয়েছে। মানুষ তার পিতামাতা, আত্মীয়স্বজন, সমাজ, বন্ধু, দেশ, বিভিন্ন জাতি, দেবতা প্রতিটি কেবল নয়, মহান দার্শনিক, কবি, বৈজ্ঞানিক প্রভৃতিদের প্রতিও কর্তব্য বন্ধনে আবদ্ধ। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যখন ভগবানের সেবায় যুক্ত হন, তখন তিনি এই সমস্ত কর্তব্য থেকে মুক্ত হন। তাই কেউ যদি তা করেন এবং ভগবদ্ভক্তি অনুশীলনে সফল হন, তাহলে খুবই ভালো হয়। কিন্তু কখনো কখনো এমনও হতে পারে যে সাময়িক ভাবপ্রবণতার বশবর্তী হয়ে কেউ ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের শরণাগত হলো এবং তারপর অসৎসঙ্গের প্রভাবে সে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হলো। ইতিহাসে সেই রকম কত দৃষ্টান্ত রয়েছে। একটি হরিণ শিশুর প্রতি আসক্ত হওয়ার ফলে মহারাজ ভরতকে হরিণ শরীরে জন্মগ্রহণ করতে হয়েছিল। তার মৃত্যুর সময় তিনি সেই হরিণটির কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেন। তার ফলে পরবর্তী জীবনে তিনি একটি হরিণ শরীর প্রাপ্ত হন। তবে তিনি তার পূর্বজন্মের কথা ভুলে যাননি। তেমনি দেবাদিদেব মহাদেবের চরণে অপরাধ করার ফলে মহারাজ চিত্রকেতুও অধঃপতিত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও এখানে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা হয়েছে যে ভগবানের চরণারবিন্দে শরণাগত হওয়ার পর যদি কারো পতনও হয়, তবুও তিনি কখনো পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের কথা বিস্মৃত হবেন না। একবার ভগবানের সেবায় যুক্ত হলে সর্ব অবস্থাতেই সেই সেবা চলতে থাকে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে স্বল্প ভগবদ্ভক্তির অনুশীলনও অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা থেকে জীবকে উদ্ধার করতে পারে। ইতিহাসে তার বহু দৃষ্টান্ত রয়েছে। তার একটি হচ্ছে অজামিল। অজামিল তার প্রথম জীবনে ভক্ত ছিলেন, কিন্তু যৌবনে তার পতন হয়, কিন্তু তবুও অন্তিম সময়ে ভগবান তাকে রক্ষা করেন। নাম্বার 18, তস্য এব হেতো প্রয়তেত কোবিদো ন লভ্যতে যদ্ভ্রমতাম উপরি অধো তৎলভ্যতে দুঃখবৎ অন্যতো সুখম কালেন সর্বত্র গভীর রহস্যা। অনুবাদ: যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী, তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লক্ষ্য উপনীত হওয়ার জন্য প্রয়াস করা, যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পাতাললোক পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না। ইন্দ্রিয়ের মাধ্যমে লব্ধ যে জড়সুখ, তা কালের প্রভাবে আপনা থেকেই লাভ হয়। ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলেও কালক্রমে আমরা দুঃখ ভোগ করে থাকি। তাৎপর্য: সর্বত্রই বিভিন্ন রকমের প্রচেষ্টার মাধ্যমে মানুষ
যত বেশি সম্ভব ইন্দ্রিয় সুখ উপভোগ করার চেষ্টা করে। কোনো কোনো মানুষ ব্যবসা করে, চাকরি করে, অর্থনৈতিক উন্নতি সাধন করে, রাজনৈতিক পদ লাভ করে ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করছে। আর কেউ পুণ্যকর্ম করে পরবর্তী জীবনে উচ্চতর লোকে গিয়ে সুখ ভোগ করার চেষ্টা করছে। শাস্ত্রে বর্ণিত হয়েছে যে চন্দ্রলোকের অধিবাসীরা সোমরস পান করে কল্পনা অতীত সুখ উপভোগ করেন, আর অনেক দান করার ফলে পিতৃলোকে উন্নীত হওয়া যায়। এইভাবে এই জীবনে অথবা মৃত্যুর পরবর্তী জীবনে ইন্দ্রিয় সুখ ভোগের বিভিন্ন উপায় রয়েছে। পুণ্যকর্ম করার ফলে মানুষ উচ্চতর লোকে উন্নীত হতে পারে, কিন্তু আজকাল কিছু মানুষ এই রকম পুণ্যকর্ম না করেই যান্ত্রিক উপায়ে চন্দ্র আদি উচ্চতর লোকে যাওয়ার জন্য উদগ্রীব, কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। পরমেশ্বর ভগবানের আইন অনুসারে জীব তার পূর্বকৃত কর্মের ফলস্বরূপ বিভিন্ন স্থানে অধিষ্ঠিত হয়। শাস্ত্রে নির্দেশিত সৎকর্মের প্রভাবেই কেবল উচ্চকুলে জন্ম হয়, ঐশ্বর্য লাভ হয় এবং দৈহিক সৌন্দর্য লাভ হয়। এই জীবনেও কেউ যখন ভালো কাজ করে তখন সে উচ্চশিক্ষা প্রাপ্ত হয় অথবা ধন সম্পদ লাভ করে। তেমনি আমরা আমাদের সৎকর্মের প্রভাবে পরবর্তী জীবনে এক ধরনের আকাঙ্ক্ষিত অবস্থা লাভ করতে পারি। তা না হলে একই স্থানে একই সময়ে জন্মগ্রহণ করা দুইজন মানুষ ভিন্ন অবস্থা প্রাপ্ত হতো না। কিন্তু এই সমস্ত জাগতিক স্থিতি অনিত্য। সর্বোচ্চ স্তরের ব্রহ্মলোকের স্থিতি অথবা সর্বনিম্ন পাতাললোকের স্থিতি আমাদের কর্ম অনুসারে পরিবর্তন হয়। দার্শনিক মনোভাবাপন্ন মানুষদের কখনোই এইসব অনিত্য স্থিতির দ্বারা প্রলোভিত হওয়া উচিত নয়। তাদের কর্তব্য হচ্ছে পূর্ণ জ্ঞান এবং নিত্য আনন্দময় ভগবদ্ধামে নিত্য জীবন লাভ করা, যেখান থেকে এই দুঃখ দুর্দশাগ্রস্ত জড়জগতে আর ফিরে আসতে না হয়। দুঃখ এবং মিশ্র সুখ হচ্ছে জড়জীবনের দুটি বৈশিষ্ট্য, এবং তা ব্রহ্মলোকে ও অন্য সমস্ত লোকে একইভাবে লাভ হয়। স্বর্গের দেবতাদেরও তা লাভ হয়, আবার কুকুর শূকরদের জীবনেও তা লাভ হয়। দুঃখ এবং মিশ্র সুখ কেবল অনুভূতির পার্থক্য মাত্র। কিন্তু এই জগতে কেউই জন্ম মৃত্যু জরা ব্যাধির নিত্য দুঃখের থেকে মুক্ত নয়। তেমনি সকলেরই আবার বরাদ্ধ অনুসারে সুখও লাভ হয়ে থাকে। ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে বেশি বা কম সুখ লাভ করা যায় না, তা লাভ হলেও আবার চলে যায়। তাই এই অনিত্য বস্তু লাভের জন্য সময়ের অপচয় করা উচিত নয়, কেবলমাত্র ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। সেটিই প্রতিটি মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। শ্লোক নম্বর 19। ন বৈ জনজাতু কথঞ্চন আব্রজেত মুকুন্দ সেবী অন্নবৎ অঙ্গ সংসিতিম শরণম মুকুন্দ অগ্রিবি উপগৃহূণম পুনঃ বিহাতুম ইচ্ছে ন রসগ্রহজন। অনুবাদ। হে প্রিয় ব্যাস, কোনো না কোনো কারণে কৃষ্ণভক্তর পতন হলেও তাকে কখনোই অন্যদের মতো সকামকর্মী ইত্যাদি সংসার চক্রে পতিত হতে হয় না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অমৃত আস্বাদন করেছেন, তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ছাড়া আর কিছুই করতে পারেন না। তাৎপর্য: ভগবদ্ভক্ত আপনা থেকেই জড় বিষয়ের প্রতি অনাসক্ত, কেননা তিনি হচ্ছেন রসগ্রহ, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের মাধুর্য আস্বাদন করেছেন। অসৎসঙ্গের প্রভাবে সর্বদাই পতন উন্মুখ সকামকর্মীদের মতো ভক্তদেরও অধঃপতনের বহু দৃষ্টান্ত রয়েছে। কিন্তু তার পতন হলেও ভক্তদের কখনোই অধঃপতিত কর্মীর মতো বলে মনে করা উচিত নয়। কর্মী তার কর্মফল ভোগ করে, কিন্তু ভক্তকে ভগবান নিজে দণ্ড দান করে সংশোধন করেন। একটি অনার্থের দুঃখ এবং রাজার প্রিয় পুত্রের দুঃখ এক নয়।
অনাথ যথার্থই দুর্দশাগ্রস্ত, কেননা তাকে দেখবার কেউ নেই। কিন্তু কোনো ধনী মানুষের প্রিয় পুত্রকে আপাতত দৃষ্টিতে অনাথের মতো মনে হলেও সে সর্বদাই তার পিতার পর্যবেক্ষণে রয়েছে। অসৎসঙ্গের প্রভাবে ভগবদ্ভক্ত কখনো কখনো সকামকর্মীদের অনুসরণ করতে পারেন। সকামকর্মীরা জড়জগতের ভোগ করতে চায়, তেমনি কনিষ্ঠ ভক্ত ও অজ্ঞানবশত ভগবদ্ভক্তির বিনিময়ে আধিপত্য লাভের আকাঙ্ক্ষা করতে পারে। এই ধরনের অনভিজ্ঞ ভক্তদের ভগবান কখনো কখনো বিভিন্ন অসুবিধার মধ্যে ফেলেন। তার বিশেষ কৃপা স্বরূপ তিনি তাদের সমস্ত জড়সম্পদ অপহরণ করে নিতে পারেন। তার ফলে সেই বিভ্রান্ত ভক্তকে তার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিত্যাগ করে এবং তখন তিনি ভগবানের কৃপায় পুনরায় জ্ঞানপ্রাপ্ত হয়ে ভগবৎ সেবাপরায়ণ হন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই ধরনের অকৃতকার্য ভক্তরা নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে অথবা ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় ভগবদ্ভক্তি অনুশীলনের সুযোগ পান। তবে এই ধরনের অবস্থায় স্থিত ভক্তরা ভগবান যাদের নিজে দ্বন্দ্ব দান করে আপাতদৃষ্টিতে অত্যন্ত অসহায় অবস্থায় ফেলেছেন, তাদের মতো সৌভাগ্য সম্পূর্ণ নন। যে সমস্ত ভক্ত ভগবানের প্রভাবে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন, তারা উচ্চকুলে জন্মগ্রহণকারী ভক্তদের থেকে অনেক বেশি ভাগ্যবান। উচ্চকুলে জন্মলাভ করেছে যে সমস্ত ভক্ত, তারা দুর্ভাগ্যবশত ভগবানের শ্রী পাদপদ্মের কথা ভুলে যেতে পারেন। কিন্তু যে সমস্ত ভক্ত অত্যন্ত অসহায় অবস্থায় পতিত হয়েছেন, তারা অধিক ভাগ্যবান, কেননা তারা তাদের সম্পূর্ণ অসহায় অবস্থায় প্রভাবে অচিরেই ভগবানের শ্রী পাদপদ্মে ফিরে যান। ভগবানের শুদ্ধ ভক্তির দিব্য আস্বাদন এতই মধুর যে তা আস্বাদন করার ফলে ভক্ত আপনা থেকেই জড়সুখের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। সেটিই হচ্ছে ভগবদ্ভক্তি মার্গের উন্নতির লক্ষণ। শুদ্ধ ভগবদ্ভক্ত নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের কথা স্মরণ করেন এবং তিনি কখনো এক মুহূর্তের জন্যও তাকে ভুলে যান না। এমনকি তাকে যদি ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্য দানও করা হয়, তবুও তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলে যেতে পারেন না। শ্লোক নাম্বার 20। ইদং হি বিশ্বম ভগবান এব ইতর যত জগত স্থান নিরোধ সম্ভবা তথি স্বয়ং বেদ ভবান তথাপি তে প্রাদেশ মাত্রম ভবত প্রদিশিতম। অনুবাদ: পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব, তথাপি তিনি তার অতীত, তার থেকেই এই জগৎ প্রকাশিত হয়েছে। তাকে আশ্রয় করেই এই জগৎ বর্তমান এবং প্রলয়ের পর তার মধ্যেই তা লীন হয়ে যায়। তুমি সে সবই জানো, আমি কেবল সংক্ষেপে তোমাকে তা বলেছি। তাৎপর্য: শুদ্ধ ভক্তের কাছে মুকুন্দ বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ধারণা সবিশেষ ও নির্বিশেষ উভয়েই। অব্যক্ত জগৎ মুকুন্দ, কেননা তা মুকুন্দের শক্তি থেকে প্রকাশিত হয়েছে। যেমন একটি বৃক্ষ হচ্ছে একটি পূর্ণ সত্তা, কিন্তু তার শাখা প্রশাখা এবং পাতাগুলি হচ্ছে সেই বৃক্ষের বিভিন্ন অংশ। বৃক্ষের পাতা এবং শাখা প্রশাখাগুলিও বৃক্ষ, কিন্তু পূর্ণ বৃক্ষটি পাতা নন অথবা শাখা প্রশাখা নয়। বেদে বলা হয়েছে সর্বম খলিদম ব্রহ্ম, অর্থাৎ সমস্ত জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। এই উক্তিটির অর্থ হচ্ছে, যেহেতু সব কিছুই পরম ব্রহ্ম থেকে প্রকাশিত হয়েছে, তা সবই ব্রহ্ম। তেমনি দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাগুলিকে দেহ বলা হয়, কিন্তু পূর্ণ দেহটি হাত অথবা পা নয়। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ এবং তাই ভগবানের সৃষ্টিও আংশিকভাবে নিত্য, পূর্ণ জ্ঞানময় এবং সুন্দর বলে মনে হয়।
ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন বদ্ধ জীবেরা তাই এই জগতের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। তারা এই জগৎকেই সব কিছু বলে মনে করে, কেননা তাদের সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। তারা এও জানে না যে দেহের বিভিন্ন অঙ্গগুলি যখন দেহের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন আর সেগুলি দেহের সঙ্গে যুক্ত হাত অথবা পায়ের মতো থাকে না। তেমনি ভগবদ্বিহীন সভ্যতা যা পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবা থেকে বিচ্ছিন্ন, তা ঠিক দেহ থেকে বিচ্ছিন্ন পা হাত পায়ের মতো। সেই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখতে অনেকটা হাত অথবা পায়ের মতো হলেও তা দিয়ে কোনো কাজ হয় না। ভগবত ভক্ত ছিল ব্যাসদেব সে কথা খুব ভালোভাবেই জানতেন। ছিল নারদ মুনি তার উপদেশ দিয়েছিলেন তাকে সেই তত্ত্বজ্ঞান প্রচার করতে, যাতে মায়াবদ্ধ জীবেরা সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবানকে তার কাছে থেকে জানতে পারে। বেদে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবে পূর্ণ শক্তিমান এবং তাই তার পরাশক্তি সর্বদাই পূর্ণ এবং তারই মতো। চিৎ এবং জড় এই উভয় জগৎ এবং তাদের আভ্যন্তরীণ বস্তুগুলি হচ্ছে ভগবানের অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির প্রকাশ। তুলনামূলকভাবে ভগবানের বহিরঙ্গা শক্তি হচ্ছে নিকৃষ্ট এবং তার অন্তরঙ্গা শক্তি উৎকৃষ্ট। এই উৎকৃষ্ট শক্তি হচ্ছে চেতন সত্তা এবং তাই তা পূর্ণভাবে অভিন্ন, কিন্তু বহিরঙ্গা শক্তি জড় হওয়ার ফলে আংশিকভাবে অভিন্ন। কিন্তু এই দুটি শক্তি ভগবানের সমান অথবা ভগবানের থেকে মহৎ নন, কেননা ভগবান হচ্ছেন এই শক্তিগুলির অধীশ্বর বা শক্তিমান। এই শক্তিগুলি সর্বদাই তার নিয়ন্ত্রণাধীন। ঠিক যেমন বিদ্যুৎ শক্তি যতই শক্তিশালী হোক না কেন তা সর্বদাই ইঞ্জিনিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ এবং অন্য সমস্ত জীব হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির সম্ভূত। তাই জীবও ভগবানের মতো, কিন্তু কোনো অবস্থাতেই জীব ভগবানের সমকক্ষ অথবা ভগবান থেকে বড় হতে পারে না। ভগবান এবং সমস্ত জীবের স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে। জড়শক্তির সাহায্যে জীব সৃষ্টি করেছে, কিন্তু তাদের সৃষ্টি কখনোই ভগবানের সৃষ্টির সমান অথবা তার থেকে মহৎ হতে পারে না। মানুষ একটি ছোট্ট স্পুটনিক তৈরি করে মহাশূন্যতা প্রেরণ করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভগবানের মতো এই পৃথিবী অথবা চন্দ্রের সমান গ্রহ উপগ্রহের সৃষ্টি করে মহাশূন্যে তা ভাসিয়ে রাখতে পারে। তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়, সেটা কখনোই সম্ভব নয়। মানুষ পূর্ণতাপ্রাপ্ত হওয়ার পর ভগবানের গুণাবলীর একটি বৃহৎ অংশ লাভ করতে পারে, প্রায় শতকরা ৭৮ ভাগ, কিন্তু সে কখনোই পরমেশ্বর ভগবানকে অতিক্রম করতে পারে না বা তার সমকক্ষ হতে পারে না। বিকৃত অবস্থাতেই কেবল মূর্খ মানুষেরা ভগবানের সমকক্ষ হতে চায় ও তার ফলে মায়াশক্তির দ্বারা প্রতারিত হয়। তাই বিপথগামী জীবদের অবশ্য কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের মাহাত্ম্য স্বীকার করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। সেই জন্যই ভগবান তাদের সৃষ্টি করেছেন। তা না হলে এই জড়জগতে কখনোই শান্তি আসতে পারে না। শ্রীল নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে উপদেশ দিয়েছেন শ্রীমদ্ভাগবতের সেই তত্ত্ব বিস্তারিতভাবে বর্ণনা করতে। ভগবদ্গীতাতেও সেই তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। সর্বোত্তভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হও, সেটিই হচ্ছে যথার্থ মানুষের প্রকৃত কর্তব্য। শ্যামসুন্দর ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত পাঠ শ্রবণ করুন। হরে কৃষ্ণ।